প্রমিস একটা শব্দ নয়, এটা ভালোবাসা, ভরসার আরেকটি নাম। একটা ক্যান্সার আক্রান্ত শিশুর সাথে কেমন হাসি খুশি সুন্দর সময় কাটাচ্ছেন নেইমার জুনিয়র। আসলে নেইমার খেলোয়াড় হিসেবে যেমন সেরা, তেমনি মানুষ হিসেবেও তিনি কিন্তু সেরাদের সেরা। কথা দিয়ে কথা রাখেন তিনি। একটা ছোট্ট শিশু ক্যান্সারের মতো কঠিন এক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার একটা ছোট্ট ইচ্ছে ছিল, সে নেইমারের সঙ্গে দেখা করতে চায়, তার প্রিয় তারকার সঙ্গে একটু কথা বলতে চায়। নেইমার কথা দিয়ে কথা রাখেন, এটা তার বন্ধু মহলের সবাই জানে, এবার জানলো সারা বিশ্ব। কপাল, সেই শিশুটির স্বপ্ন সত্যি হলো। ছেলেটি নেইমারের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বলল, তোমাকে একটা নাচ শেখাবো, তুমি যদি গোল করো তাহলে এটা করবে। নেইমার মৃদু হেসে বললেন, অবশ্যই, এটা আমার তোমার জন্য প্রমিস। অর্থাৎ তাকে নেইমার কথা দিলেন, তুমি আমাকে যেই নাচ শেখাবে আমি গোল করে সেই নাচ সবাইকে দেখাবো। আমি তোমাকে কথা দিলাম। আর আগেই তো বলছি, নেইমার কথা দিলে কথা রাখেন, কথা না রাখার মতো মানুষ না সে মোটেও। তারপর সময় এলো, মাঠে নামলেন নেইমার। খেলা চলছিল, উত্তেজনা চরমে, গোল। পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়লো। কিন্তু তখনই হলো সেই বিশেষ মুহূর্ত। নেইমার তার কথা রাখলেন, ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি সেই শিশুটির শেখানো নাচ করছিলেন, রক্ষা করছিলেন তার দেয়া কথা। আর ওদিকে হাসপাতালের বিছানায় ছোট্ট ছেলেটি টিভির সামনে বসেছিল। নেইমার যখন তার শেখানো নাচটি করলো, ছেলেটির চোখে জল চলে এলো। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হেসে দিল, কাঁদতে কাঁদতে হাসলো, কারণ তার স্বপ্ন সত্যি হয়েছিল। এই গল্প এখানেই শেষ নয়। সময়ের সাথে সাথে সেই ছোট্ট যোদ্ধা তার কঠিন লড়াই জয়ী হলো। সে ক্যান্সারকে হারিয়ে দিল। নেইমারের প্রতিশ্রুতি, সেই ভালোবাসার ছোট্ট মুহূর্ত তাকে শক্তি দিয়েছিল, তাকে জীবনের জন্য নতুন আশার আলো দেখিয়েছিল। ফুটবল সুন্দর, আসলেই সুন্দর। প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয়, এটা ভালোবাসার বন্ধন, বিশ্বাসের গল্প, আর এক অসম্ভবকে সম্ভব করার শক্তি। আসলে নেইমারের কথা আর কি বলবো, মেসি রোনালদোর সমান যোগ্যতা তার। কোনো ক্ষেত্রে তিনি ছাড়িয়ে গেছেন মেসি রোনালদোকে, কিন্তু মেসি রোনালদো কারো মতো এতটা স্বীকৃতি তার নেই। জিতেননি ভ্যালেন্ডিওর বিশ্বকাপ কিছুই, তবুও মানুষ তাকে মেসি রোনালদোর মতোই ভালোবাসে। অনেকাংশে মেসি রোনালদোর চেয়েও বেশি ভালোবাসে তাকে। কোনো ব্যক্তিগত অর্জনের বিশাল পুরস্কার না থাকলেও মানুষ যে কাউকে এত ভালোবাসতে পারে, তা নেইমার আর তার ভক্তদের দেখলেই বোঝা যায়। নেইমার যেন তার কাছের একজন প্রিন্স, একজন দুঃখী রাজপুত্র, যে রাজপুত্রের কাছে সব যোগ্যতা থাকা সত্ত্বেও কখনো তার সিংহাসনের চূড়ায় বসা হয়নি। অথচ কোনো দিক দিয়ে তিনি রাজার অন্য পুত্রদের চেয়ে অযোগ্য ছিলেন না। তার সফলতার পথে সবচেয়ে বড় বাধা ছিল তার ইনজুরি। লিকলিকে শরীরের নেইমারের কাছে একটা বিশাল অপবাদ আছে, আর তা হলো তিনি নাকি বাতাসের ধাক্কাতেও পড়ে যান। কিন্তু তার নিন্দুকেরা যখন তাকে এই কথা বলে, তখন তারা এটা দেখেন না যে এই লোকটা যখন লা লিগায় খেলতেন তখন সবচেয়ে বেশি ফাউলের শিকার হতেন। এই লোকটা যখন ফ্রেঞ্চ লিগে গেলেন, সেখানেও তাকেই ফাউল করা হলো সবচেয়ে বেশি। এমনকি ব্রাজিলের হয়ে যখন তিনি বিশ্বকাপ খেলতে নামলেন, তখন সেখানেও তাকে আঘাত করা হলো। কলম্বিয়ার সাথে খেলার সময় সেই যে তাকে আঘাত করা হলো, সেটা আরেকটু নিচে পড়লে তার কেরিয়ার সেখানেই শেষ হয়ে যেত। সেই আঘাতের পরও যখন তিনি মাটিতে লুটুপুটি খাচ্ছিলেন, তখনও তার নিন্দুকেরা বলছিলেন তিনি নাটক করছিলেন। আসলে নেইমারের সবকিছুতেই তাদের সমস্যা, কিন্তু এসব সমস্যা নেইমারকে আটকে রাখতে পারে না। এই সমস্যাগুলো বারবার তাকে থামিয়ে দিতে চেয়েছে, কিন্তু নেইমার ফিরে এসেছেন বারবার। কখনো সেই শিশুটির হাসির কারণ হয়ে, কখনো বল